নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়ার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, ডালিয়ার উপমা। এই রেসিপিটি আমি এমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুব পছন্দ হবে। সকালে এক বাটি খেলে যেমন সারাদিনের খিদে মিটবে, তেমন হার্টের রোগ, কোলেস্টেরল বা ডায়াবেটিসও কমবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক স্বাস্থ্যকর এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের একটা ডালিয়ার প্যাকেট নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির ডালিয়াই নিতে পারো। চলতি কথায় ডালিয়া হচ্ছে গমের ভাঙা টুকরো, যেটা হাই ফাইবার যুক্ত আর হাই প্রোটিন সমৃদ্ধ। এবার এই প্যাকেটটা কেটে মেজারিং কাপের 1 কাপ ডালিয়া আমি নিয়ে নিচ্ছি। ওজনে প্রায় 200 গ্রাম হবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে ডালিয়ার বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম, তার 2-1টা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটা সময় ডালিয়ার কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার গ্যাস অন করে একটা প্যান গরম করে তাতে সমস্ত ডালিয়াগুলো আমি ঢেলে দিচ্ছি। কোনো রকম তেল বা ঘি না দিয়ে শুকনো খোলায় 1-1.5 মিনিট এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এগুলোকে নামিয়ে নিলাম। যেহেতু প্যাকেটিং ডালিয়া তাই ধুয়ে নেবার দরকার হলো না, তোমাদের যদি ইচ্ছে হয় ধুয়ে নিতে পারো। এবার একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, এর সঙ্গে 1 টিস্পুন ঘি। ঘি আর তেল গরম হয়ে এলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এখানে একটা প্লেটে আমি কিছু চিনেবাদাম, কিছু কাজু বাদাম আর সঙ্গে কিছু কিশমিশ নিয়েছি। সেগুলো এই তেলে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। 10-12 সেকেন্ডের মধ্যে এগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1 টিস্পুন থেতো করে নেওয়া আদা আর 1/2 টিস্পুন সাদা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ছোট স্কোয়ার করে কেটে নেওয়া আলু, 2টো ছোট স্কোয়ার করে কেটে নেওয়া গাজর। এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ইউজ করতে পারো। আলু আর গাজরগুলোকে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। 2-3 মিনিট ধরে সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেবার পর যে কাপ দিয়ে আমি ডালিয়া মেপে নিয়েছিলাম সেই কাপের 2 কাপ জল মিশিয়ে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। কিছুক্ষণ পর সবজিগুলো সহ জলটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা ডালিয়াগুলো মিশিয়ে দিলাম। ডালিয়াগুলো মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 2 থেকে 3 মিনিট আবারও লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ঢেকে রান্না করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যতক্ষণ এই রান্নাটা করা হবে ততক্ষণ যেন ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, তাহলে ডালিয়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, সঙ্গে সবজিগুলো সেদ্ধ হবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে আমি তোমাদের সঙ্গে ডালিয়ার উপমা রেসিপিটি নিরামিষভাবে রান্না করে শেয়ার করলাম, তাই যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটি বানিয়ে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবে, তবুও কিন্তু সেভাবেও বানাতে পারো। যার যেমন পছন্দ সে সেভাবেই এই রেসিপিটি বানিয়ে নেবে। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে যাবার পরেও 1 থেকে 1.5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম। এরকম ঝরঝরেভাবেই উপমাটা বানিয়ে নিতে হবে। তোমাদের ইচ্ছে হলে এই পর্যায়ে আরও কিছুটা পরিমাণ ঘি ব্যবহার করতে পারো। এবার আমি সুন্দর করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ডালিয়া তো তোমরা অনেকভাবেই অনেকেই রান্না করে খেয়েছো। আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ ডালিয়ার উপমা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।